কিভাবে পিডিএফ ফাইলের বাংলা লেখাগুলো ওয়ার্ডে কপি করে নেবেন। যে আমি একটা পিডিএফ ফাইলে ওপেন করলাম, পিডিএফ ফাইলটি ওপেন করলাম, যে এই পিডিএফ ফাইল এখানে বাংলা কিছু লেখা আছে, যেমন এই বাংলা লেখাগুলো যদি আমরা নর্মালি কপি করে নেই, তাহলে এই সবগুলো বাংলাকে আমি যদি কপি করে নেই এবং ওয়ার্ড ফাইলে আমি যদি এটা পেস্ট করি, তাহলে কি রকম আসে যে দেখুন, এখানে আপনারা একটু জুম করে নিলেই আরও স্পষ্ট দেখতে পারবেন। দেখুন এই ফাইলটা কিন্তু এখানে আছে ব্রাজিলিয়ান সমর্থকদের কাছে কোনো, এখানে দেখেন এই স্পষ্টভাবে লেখা নাই, অথচ পিডিএফ ফাইলটি কিন্তু সম্পূর্ণ স্পষ্ট, কোথাও কোনো গ্যাপ নেই। তো এই গ্যাপ যেন না থাকে, এটা হুবহু পিডিএফ ফাইলটা যেই রকম আছে আমরা এই রকমই কপি করে নিয়ে আসবো। সেটা কিভাবে, এই কাজটি এখন আমরা আপনাদেরকে মাঝে তুলে ধরবো। এটা করার জন্য আমাদেরকে প্রথমত একটি কাজ করতে হবে, সেটা করতে হবে আপনার কম্পিউটারে অবশ্যই একটা স্ক্রিনশটের এই পিকচার স্ক্রিনশট নেওয়ার সফটওয়্যার থাকতে হবে। আর সফটওয়্যারটির নাম হলো লাইট শটের মাধ্যমে আমরা স্ক্যান করে তা পিডিএফ থেকে আমরা করব আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেখাগুলো কপি করে নেব। আর এই কাজ করার জন্য আমাদের দ্বিতীয়ত গুগল ড্রাইভ ওপেন করতে হবে, তাই গুগল ড্রাইভটি আমরা ওপেন করে নিলাম। গুগল ড্রাইভ প্রয়োজন হবে আমাদের, গুগল ড্রাইভটি ওপেন করে নিলাম। এবং গুগল ড্রাইভে আমরা যে কাজটি করব, প্রথমে আমরা পিডিএফ ফাইলটি ওপেন করব। ওপেন করে আমরা আমাদের যতটুকু আমরা বাংলা যতটুকু আমরা নিব, যতটুকু ওয়ার্ড আমাদের প্রয়োজন হবে, ততটুকু ওয়ার্ডকে আমরা কি করব, একটি স্ক্রিনশট নিয়ে নিব। পিডিএফ ফাইল থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিব, এই ওয়ার্ডগুলো আমার প্রয়োজন, তাহলে এই ওয়ার্ডগুলোই আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট ডেস্কটপে রাখলাম, ডেস্কটপে। এখন যে কাজটি করব, যে আমরা গুগল ড্রাইভে যে স্ক্রিনশটটি নিয়েছি তা আপলোড করব। আর আপলোড করার জন্য আমরা কি করব, নিউতে ক্লিক করে ফাইলে আপলোডে ক্লিক করব। ফাইলে আপলোড করে ক্লিক করে এখানে যে স্ক্রিনশটটি কিছুক্ষণ আমরা নিয়েছি, সেই স্ক্রিনশটটি ডেস্কটপে গেলাম, ডেস্কটপ থেকে তা ওপেন করে নিলাম। ওকে, ওপেন করার কিছুক্ষণ সময় নেবে। ওপেন করার জন্য ওপেন হওয়ার পরেই আমরা সেটা দেখতে পারবো। এখানে যখন টেক্সটে চলে আসবে, তখন মনে করবেন তা আপনার আপলোড হয়ে গেছে, গুগল ড্রাইভে আপলোড হয়ে গেছে। তখন এখান থেকে ক্লিক করলে আপনি ফাইলটি পেয়ে যাবেন। এখন দেখি আমরা ফাইলটি কোথায় আছে। এই যে ফাইলটা চলে আসছে, আমরা ফাইলটা দেখতে পাচ্ছি। এখানে এই ফাইলটা আছে 1-2 নামে। এই যে এই ফাইলটাই আমরা এখন কিছুক্ষণ আগে এই ফাইলটাই আমরা কি করছি, আমরা একটু ওপেন করে দেখি ফাইলটা ঠিক আছে কিনা। যে এই ফাইলটাই আমরা স্ক্রিনশটটা আপলোড করে নিছি, যেমন ব্রাজিলিয়ান সমর্থকদেরকে এই স্ক্রিনশটটা আমরা আপলোড করে নিছি। এখন এটা থেকে আমরা কি করব, এই ওয়ার্ডগুলো আলাদা করে আমরা মাইক্রোসফটে নিয়ে আসব। সেজন্য আমাদেরকে এই ফাইলের উপর রাইট বাটন ক্লিক করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন উইথে যেতে হবে। ওপেন উইথ থেকে গুগল ডক্সে ক্লিক করতে হবে। গুগল ডক্সে ক্লিক করার কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা কাঙ্ক্ষিত আমাদের যেই বাংলা লেখাটা স্পষ্টভাবে চলে আসবে। এই যে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের পিডিএফ ফাইলটা, যে ফাইলটা থেকে আমরা যেই ফাইল থেকে আমরা লেখাটি স্ক্রিন নিয়েছি সেই ফাইলটা এটা। আর দ্বিতীয়ত হলো আমাদের যেই লেখাটা আমাদের প্রয়োজন তা এখান থেকে শুরু হয়েছে, এইখান থেকে আমরা পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করব, অথবা রাইট বাটন ক্লিক করে কপিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করব। ওয়ার্ড ওপেন করার পরে আমরা এখানেই পেস্ট। এখন আমরা দেখেন সবগুলো ওয়ার্ডের ভিতরে কয়েকটা ওয়ার্ড ব্যতিক্রম আসছে, সেম লেখাটা আমরা এখানে চলে আসছে, যে ওই ভারতন নামটা পরিচিত লাগার কথা। এখানে 2-1টা ওয়ার্ড মিসিং হয়ে গেছে, যেটা হলো যেমন 2016 সালে ব্রাজিলের হয়ে অলিম্পিকে এখানে হবে সোনা জেতা এই গোলকিপার। এই লেখাগুলা ঠিক করে নিতে হবে। এটা লেখা ঠিক করার জন্য অবশ্যই সাইডে বাংলা লিখতে পারেন, অথবা গুগলে সার্চ দিয়ে আপনারা ঠিক করে নিতে পারেন। তো এই ছিল যে পিডিএফ ফাইল থেকে কিভাবে ওয়ার্ডে কনভার্ট করব, তা আপনাদের মাঝে বিস্তারিত তুলে ধরেছি। পরবর্তীতে আমরা আরও মজার টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং এই চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবেন, এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। কারণ বেল আইকনটি বাজিয়ে দিলে আমরা যখন নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসবো, তখন অবশ্যই আপনারা তা সবার আগে খোঁজ পেয়ে যাবেন।